ভাইয়া আমি ফ্রিল্যান্সিং আচ্ছা আচ্ছা ফ্রিল্যান্সিং শিখতেছি, কিন্তু ক্লায়েন্টের থেকে কত টাকা চাবো বুঝতেছি না। মানে আপনি খুব জটিল একটা সমস্যা একটা তুলে ধরছেন। এই জটিল সমস্যাটা সমাধানের জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা লাইভ ডেমো দেখতে পারি। পিছনে লাইভ ডেমো দেখলে না জিনিসটা একটু ক্লিয়ার আউট হয়ে যাবে। যাই হোক, আমি লাইট বন্ধ করে দিচ্ছি যাতে আশেপাশে ঝিকিমিকিতে কোনো ইস্যু না হয়। আমাদের প্রাইস ডিসাইড করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ক্লায়েন্ট কয় ধরনের হয়। ক্লায়েন্ট বেসিক্যালি হয় দুই ধরনের। যদি এখানে 2 এর মধ্যে আবার ক্যানভার লোগো আছে, কারণ আমি হইতেছে ক্যানভার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেই, ইগনোর দ্যাট, ফোকাস অন দ্য টপিক। আমাদের ফার্স্ট ক্যাটাগরির মধ্যে আছে আমাদের লোকাল ক্লায়েন্ট, যেটা আমাদের জন্য হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট, কেননা আমরা বাংলাদেশের মধ্যে আমরা সেল করতেছি। সো লোকাল ক্লায়েন্ট হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাটাগরি বায়ার, যাদের কাছে বাইং ক্যাপাসিটি তো আছে, তারা কিনতে তো চায়, বাট তাদের বাজেটটা একটু কম হয়। এন্ড আমাদেরকে ওইটার মাথায় রেখে আমাদের প্রাইসিং সেট করতে হবে। এন্ড বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই যারা নতুন শুরু করতেছে তারা ইন্টারন্যাশনাল প্রাইসটা তো ইজিলি বের করে ফেলে, কিন্তু লোকাল প্রাইসটা বের করতে পারে না। এন্ড এই ভিডিওতে আমি এটাও দেখাবো। আমাদের সেকেন্ড ক্যাটাগরির মধ্যে আছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। এন্ড ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরাই হইতেছে আমাদের মেইন জেম, যাদের থেকে আমরা সবচেয়ে বেশি চার্জ করতে পারি, কারণ যেহেতু তারা ওভারসিজের মধ্যে থাকে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে থাকে, তো তারা হইতেছে তাদের বাইং এন্ড স্পেন্ডিং ক্যাপাসিটিটা অনেকটা বেশি হয়। সো এই জন্য আমরা আমাদের লোকাল ক্লায়েন্টদের থেকে যে চার্জ করতেছি, সেম জিনিসটা আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের থেকে চার্জ করতে পারি না। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের থেকে যেটা আমরা চার্জ করতেছি সেটা আমরা লোকাল ক্লায়েন্টদের থেকে চার্জ করতে পারি না। আচ্ছা, আমরা এতটুকু তো অ্যাটলিস্ট বুঝলাম যে কেন আমাদের দুই ধরনের ডিফারেন্ট বায়ারের জন্য ডিফারেন্ট প্রাইসিং রাখতে হবে। আর যদি এত সহজভাবে বোঝানো পারো, না বুঝাতে উপরে যে একটা ফ্যান আছে না, ফ্যানের মধ্যে টাঙ্গায় যাইতে পারো না, সিরিয়াসলি আবার অ্যাকচুয়ালি টাঙ্গায় যাও না, জাস্ট কিডিং। ইন্টারন্যাশনাল প্রাইসিং জানার জন্য তোমাদেরকে যাইতে হবে সবার আগে ফাইবারের মধ্যে যাওয়ার পর তোমরা যে সার্ভিসটা সেল করতে চাও ওই সার্ভিসটা নিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর তোমাদের কাছে অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে তোমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি অ্যাভারেজ সার্ভিসের প্রাইসটা বা ফিটা অন্যান্য সেলাররা অ্যাকচুয়ালি কতটুকু রাখতেছে। ইন্টারন্যাশনাল প্রাইসিং এর স্ট্রাকচারটা আসলে বোঝা খুবই ইজি, কারণ যেহেতু ফাইবারের মতো প্ল্যাটফর্ম আছে যেখানে অন্যান্যরা হচ্ছে যে তাদের সার্ভিস লিস্টিং করে রাখে, ইটস ভেরি ইজি। এখন অনেকের কোশ্চেন হইতে পারে, ভাই ফাইবারের মধ্যে তো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে টার্গেট করে করা হয়, কিন্তু লোকাল ক্লায়েন্টদের কাছে যদি আমি ওই $100 চাই, তাহলে হয়তো লোকাল ক্লায়েন্ট আমার কাজটা নিবে না। তো লোকাল ক্লায়েন্টের কাছে অ্যাকচুয়ালি কি চাবো, এটাই ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট থিং হয় একটা ফ্রিল্যান্সারের জন্য বোঝা, যে অ্যাকচুয়ালি লোকালি অ্যাকচুয়ালি কত টাকা চার্জ করতে হবে। এন্ড এখানেই আসলে আমাদের সেকেন্ড ওয়ে হচ্ছে তোমরা যেসব সার্ভিস সেল করতেছো ওইসব সার্ভিস রিলেটেড যেসব গ্রুপ আছে ওইসব বিভিন্ন গ্রুপের মধ্যে জয়েন করে দেখতে হবে, খুঁজতে হবে যে অ্যাকচুয়ালি তোমাদের সার্ভিস রিলেটেড অন্যান্য যেসব সেলার আছে যারা মোটামুটি ওই গ্রুপের মধ্যে অ্যাক্টিভ, ওরা অ্যাকচুয়ালি কিরকম প্রাইসিং এ সেল করতেছে। এখন এটা কিভাবে বলবা, কারণ ওরা তো প্রাইসিংটা দিয়ে পোস্ট করে না, রাইট? সো তুমি এভাবে জিজ্ঞাসা করতে পারো, মেবি অ্যাজ আ ক্লায়েন্ট তোমরা যাইতে পারো যে ভাই আপনার সার্ভিসটা আমার লাগবে, এই সার্ভিসটার জন্য অ্যাকচুয়ালি কত টাকা। তো তারা ভাববে যে তুমি হচ্ছে একটা ক্লায়েন্ট, এন্ড তারা ফার্স্টে মেবি নেগোশিয়েট করতে যাবে, তুমি নেগোশিয়েট করে তুমি সবচেয়ে কম যেটা আছে ওইটা বলবা, তো তারা অ্যাকচুয়াল তাদের প্রাইসিংটা বলে ফেলবে, এন্ড ইউ দেন নো যে আসলে তারা কেমন চার্জ করতেছে। সো ইউ গেট অ্যান আইডিয়া। এন্ড এই জিনিসটা তুমি যখন কয়েকবার রিপিট করবা, রিপিট করতে করতে ইভেনচুয়ালি তোমার অ্যাকচুয়ালি আইডিয়াটা এসে পড়বে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কি প্রাইস চলতেছে লোকালি।